সেই নারীর জীবনে প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ, সংসার সেই জীবনেরই অংশ। পাঠকের এটা ভালো লাগবে, একদম। আমি এটা মানে চ্যালেঞ্জ, ভালো লাগবেই লাগবে। এবছর অবেলায় বেলা রয়্যাল পাবলিকেশন থেকে এটা একটি গল্প গ্রন্থ, আর বন্দিনী দ্বিতীয় খণ্ড যেটা শব্দশিলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, এই দুটা বই। এই বইটা হচ্ছে আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। 5টি গল্পে 5টি নারীর জীবন, এবং সেই নারীর জীবনে প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ, সংসার যা হয়, হ্যাঁ, সেই জীবনেরই অংশ। পড়লে মনে হবে যে তাদের জীবনেরকে তারা নিজের চোখে দেখছেন। লেখকের লেখার মধ্যে তারা তাদের নিজেদেরকেই খুঁজে পাবেন। সকল ধরনের পাঠক, সকল ধরনের ছেলে মেয়ে নির্বিশেষে, এবং আমি যেহেতু 5টি ভিন্ন ভিন্ন বয়সের, 17 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত 5টি নারী চরিত্র আছে, তো সকল বয়সের সকল মানে পাঠকের এটা ভালো লাগবে, একদম। আমি এটা মানে চ্যালেঞ্জ, ভালো লাগবেই লাগবে। এটা হচ্ছে জীবন আলেখ্য, হ্যাঁ। তো একটা নারীর জীবন, মানে 5 বয়সী 5টি নারীর জীবন তুলে ধরা হয়েছে অবেলায় বেলাতে। এবং পড়লে মানুষ পড়ে কেন, হ্যাঁ, মানুষ জানতে পারে, মানুষ লেখকের অভিজ্ঞতার মাধ্যমে একটা অন্যরকম অনুভূতিকে স্পর্শ করে, হ্যাঁ, নিজের জীবনটাকে একটা নতুনভাবে দেখে। এটার জন্যই অবেলায় বেলা। আর বন্দিনী দ্বিতীয় খণ্ড যেটা আসছে শব্দশৈলী থেকে, সেটা নিয়ে যাবে অন্যরকম একটা জগতে। আপনারা জানেন বন্দিনীদের কথা, এই যে কারাগার, নারী কারাগার সম্পর্কে এরকম সূক্ষ্মভাবে লেখা আর কোনো বই এই পর্যন্ত পাওয়া যায়নি। তো আমি মনে করি 2টা বই পাঠকের অনেক কাজে লাগবে। তো একজন লেখকের লেখক কখনো শুধু একটা মানে গোষ্ঠীকে ফোকাস করে হতে পারে না, শুধু নারীদের জন্য অবশ্যই না। নারী প্রধান চরিত্রের সাথে সাথে তো পুরুষও আছেন, কারণ নারী পুরুষ তো সমাজে ওতপ্রোতভাবে জড়িত। নারী পুরুষ 2 ধরনের পাঠকই এই বই পড়ে মানে অনেক বেশি উপকৃত হবেন। আজকে তো মাত্র 4র্থ দিন, আর 4র্থ দিন হিসাবে মেলার প্রথম দিকে কিন্তু দর্শনার্থী বেশি থাকে, ক্রেতার সংখ্যা আস্তে আস্তে বাড়ে। তো সেই হিসাবে আমি বলবো যে ভালোই সাড়া পেয়েছে। অবেলায় বেলা পাওয়া যাবে রয়্যাল পাবলিকেশনের স্টলটি হচ্ছে 413, 414 নম্বর স্টল। এবং বইটির প্রকাশক বইটির দাম খুবই অল্প নির্ধারণ করেছেন, মাত্র 250 টাকা। কালী মন্দিরের গেট দিয়ে ঢুকলে একদম সামনেই এই রয়্যাল পাবলিকেশনের স্টলটি। আর আরেকটি বই বন্দিনী দ্বিতীয় খণ্ড পাওয়া যাবে প্যাভিলিয়ন 34-এ শব্দশৈলী প্রকাশনার।